নমস্কার দর্শক বন্ধু, হোম কুক সোমা ঘোষের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত। আজকে বানাবো সজনে ফুল দিয়ে মাছের ডিমের বড়া। তার জন্য সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়েছি। এদিকে মাছের ডিম নিয়েছি, সজনে ফুল ও কিছুটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুটে নিয়েছি এবং এদিকে নিয়েছি বেসন, আদা কোড়া, হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ। প্রথমে মাছের ডিমের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের ডিমে আগে থেকে কিছুটা সজনে ফুল পড়ে গেছে বন্ধুরা, যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণে স্বাদের জন্য চিনি, দিয়ে দিলাম আদা কোড়া, দিয়ে দিলাম একটু হলুদ, ওই 2 চিমটি মতো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসনটা মাপ বুঝে দেবে। বেসন দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। সব শেষে দেব সজনে ফুল একটু বেশি পরিমাণেই দেব। সজনে ফুল 2 মুঠো মতো দিয়ে ভালো করে চটকে মেখে নেব। হাত দিয়েই কাজটা করেছি, যাই হোক, হাত দিয়ে মাখলে ভালো মাখা যায়, আর হাতের সঙ্গে মায়ের হাতের গন্ধও লেগে থাকে, তাই জিনিসের টেস্টও খুব ভালো হয়। যাই হোক, মেখে নেওয়ার পরে দেখলাম একটু নরম রয়েছে, তার জন্যে আরেকটু পরিমাণে বেসন আমি এর সঙ্গে যোগ করলাম। বেসনটা দিয়েও ভালো করে মেখে নিলাম। এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল বসিয়ে বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। বড়াগুলো একটা একটা করে তেলের মধ্যে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। খুব কম আঁচে বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দেব। এইভাবে করে উল্টে পাল্টে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করেই ভাজা হয়েছে। একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নেওয়ার পরে সব কটা বড়া তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি আরেক ব্যাচ বড়া দিয়ে দেব ভাজতে। এইভাবে করে প্রত্যেক ব্যাচ বড়াগুলো আমি সবগুলো ভেজে নেব। এদিকে দেখো, বড়া ভাজার সাথে সাথেই প্লেট কিন্তু খালি হয়ে গেছে। বড়াগুলো এত টেস্টি হয়েছিল। বড়া তো সবগুলো ভাজা হয়ে গেল, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।